আমি কি দোষ করছিলাম যে আমার ঢাকায় দিয়ে দিলেন? বুঝি আমাকে যে এই জায়গাটা দিলেন কি ঠিক হয়েছে? আমার এত বড় শাস্তি কে লেগে দিবে? আমার কাছে মনে হইতেছে আমার মারা দেখলে আমি ইয়ে দিতাম। আমি আমার ভাই বোনটা চিনবো কেমনি, আমার বাইরে চিনবো কেমনি? আপনি বলে বিয়ে শাদী করছেন। আপনার সব তো দেখতেছেন লোকজন, মিথ্যা কথা বলা যাবে? আমার সন্তান আমি চিনতাম না, আমি তো আরো বহুত দেখছি। আমার তো আমি চিনছিলাম না, আমার না, আমি তো চিনি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আমি কিবরিয়া, আপনারা দেখছেন আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত এবং আপন ঠিকানার আপডেট। আজকের আপডেট পর্ব নাম্বার হচ্ছে 608 বেসিক ভিডিও নাম্বার, এবং যিনি অতিথি তিনি ছিলেন স্মৃতি। প্রচার হয়েছিল 26/6/2024-এ। আমরা যদি আজকে সফল হই তাহলে স্পেশালি আপন ঠিকানায় আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে 364-তে। ইন টোটালি তাহলে কত হলো? 394, কারণ লস্ট অ্যান্ড ফাউন্ডে আছে 30টা। সো আমরা খুব শীঘ্রই বলা যেতে পারে 400 টাচ করে ফেলবো ইনশাআল্লাহ। এমনও হতে পারে যে এই মাসের মধ্যে আমরা হয়তো বা 400 টাচ করে ফেলছি। ওনার যেসব তথ্য ছিল সেখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা ছিল, উনি ঠিকানায় বলতে পেরেছিলেন যে ওনার বাসা হচ্ছে ময়মনসিংহের চুরখাই বাজার। আর আমরা এখানে দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি চুরখাই বাজার 2 নম্বর ওয়ার্ড, চুরখাই বাজার, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ। তার মানে মিলে গেছে এই জায়গাটায়। বাবার নাম বলেছিলেন মৃত মুজিবুর রহমান, মায়ের নাম বলেছেন আসিয়া খাতুন, ভাই বোনের নাম এবং সংখ্যা বলেছেন লাকি এবং আবদুল্লাহ। এই হলো ব্যাপার। আর এছাড়া ওনার কিছু সাইড ইনফরমেশন আছে যেটা আমি থার্ড পার্টে আপনাদেরকে পড়ে শোনাবো। বিশেষ তথ্যে ওনার শারীরিক চিহ্ন আছে যেটা ওনার ফ্যামিলির জানার কথা। তো এই হলো বিষয়। আমাদের এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে উৎস সন্ধানকারীর ভূমিকায় আমাদের অফিস থেকেই তথ্য সংগ্রহ করা হয়েছে। আপন ঠিকানার আপডেট মূলত যেভাবে সংগ্রহ করা হয়, আপনারা জানেন যে একটি ভিডিও প্রচার হওয়ার পরে সেই ভিডিওর নিচে এসে অনেকেই কমেন্টস করেন। সেই কমেন্টসের সূত্র ধরে যে অনেকে হয়তো বলেন যে তার পরিবারটাকে চিনি বা আমার পরিচিত মনে হচ্ছে, বা আমরা আমাদের এই ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করি, সেখান থেকে মূলত আমরা তথ্য সংগ্রহ করি। এছাড়া আমাদের অফিস থেকে অনেক সময় আমাদের যারা অ্যাসাইন টিম আছেন তারা সংগ্রহ করেন, যেমন আমাদের আরিফ ভাই সংগ্রহ করেন। এখানে উনি কীভাবে তথ্য সংগ্রহ করেছেন সেটার বিস্তারিত আমরা জানবো ওনার কাছ থেকে। ডিএনএ টেস্টের ব্যাপারে স্পষ্টভাবে আমাদের ডিসক্লেমারে যে কথাটি শুরু থেকে উল্লেখ করা আছে যে ডিএনএ টেস্ট আমরা করি না বা করতে পারি না, বা আমরা করার জন্য কোনো ধরনের কোনো উদ্যোগও গ্রহণ করি না। তবে আমরা দুই পক্ষকেই জোর উৎসাহ দেই, এবং তারা যেসব পেপারে আমাদের এখানে সাইন করে আমাদের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন তারা এক ধরনের কমিটমেন্টই নেন যে আমরা প্রয়োজনে ডিএনএ টেস্ট করে নেব। তবে তারা ডিএনএ টেস্ট করলেন কি করলেন না সেটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। এবং এই জায়গাটি থেকে আমরা যে কাজটি করেছি সেটা হলো আমরা শুধুমাত্র 18+, যারা একেবারেই 18+ বয়স, প্রাপ্তবয়স্ক, যারা নিজেরা এসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন তাদেরকে নিয়ে আমরা কাজ করি। শুধুমাত্র একটা ক্লাসিফাইড গ্রুপ নিয়ে যারা হারিয়ে গেছেন, ছোটোবেলায় বিভিন্ন তথ্য তাদের মনে আছে এবং আংশিক অসম্পূর্ণ তথ্য নিয়ে তারা এখন প্রাপ্তবয়স্ক অবস্থায় আছেন, তারাই আসেন আমাদের অনুষ্ঠানে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাব দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। স্মৃতি কেমন আছেন? আপনার সঙ্গে কার আসছে? আপনার নাম? আমার নাম মিসেস রুকসানা। কি হন আপনি স্মৃতির? খালা। খালা বলতে মানে? খালা বলতে মানে আমাদের বাসায় ভাড়া থাকে। ভাড়া থাকে। কতদিন ধরে চেনেন আপনি ওকে? ওকে 4 বছর পর্যন্ত চিনি। 4 বছর। ঠিক আছে। আমার নাম রুহুল আমিন, আমি কলেজের শিক্ষক, ওই যেখানে চাকরি করি ওই কলেজের শিক্ষক আমি। আচ্ছা, আপনি কোথায় আছেন? আমি হাজারবাগ আইডিয়াল স্টুডেন্ট কলেজ। ওখানেও কাজ করে? কাজ করে, হ্যাঁ। ও ওখানে ওই অফিস সহকারী হিসেবে কাজ করে আর কি। সেভাবে কাজ করেছেন, দেখা যাক কি হয়। আপনার তো বিয়ে শাদী হয় নাই? হইছে স্যার। হইছে। হাজবেন্ড কোথায়? হাজবেন্ড আছে কিন্তু যোগাযোগ নেই। আচ্ছা, ছেলে মেয়ে আছে আপনার? না, ছেলে মেয়ে নাই। তো আজকে মূলত এনাদের কি পাইছেন? এছাড়া আসলে আত্মীয় বলে কেউ ছিল না? না না না, আমি এখানে রেডি পাস। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। চলেন ভিতরে, চলেন দেখা যাক কার আসছে। মাঝামাঝি গিয়ে বসেন, এখানে 10-15 মিনিট বসবেন একা একা। হ্যাঁ, বসেন। তারপরে আপনার জন্য যারা আসছে ওরা স্টুডিওতে ঢুকবে, আমি ওদের সাথে কথাবার্তা বলে তারপরে আপনার কাছে আসবো আবার। ঠিক আছে? একা একা বসতে কোনো সমস্যা নাই তো? যদি সমস্যা হয় ওই যে কলিং বেল আছে, চাপলে আমরা ভিতরে চলে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা থার্ড পার্ট শুরু করছি, এবং থার্ড পার্টটা একটু ডিফারেন্ট হয় বিকজ আপনারা জানেন যে আমাদের হাতে যে পেপারটা আছে আমরা এখন দেখাতে পারি না ইউটিউবের পলিসিগত কারণে। তো এখানে আমরা যেটা পাচ্ছি স্মৃতির ব্যাপারে, যে ওনার বর্তমান বয়স 20-এর কাছাকাছি। উনি 7 থেকে 8 বছর বয়সে হারিয়েছিলেন। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর সংসারের অভাব থাকার কারণে মা আমাকে পাশের বাসায় এক মহিলার সাথে ঢাকায় কাজে দিয়েছিল। সেখানে উনি আসলে বিভিন্ন রকমের ফিজিক্যালি টর্চারের শিকার হন
ঈদের দ্বিতীয় দিন ওনারা আমাকে টাকা দিয়ে দোকান থেকে রুটি আনার জন্য পাঠায়। দোকানে যাওয়ার সময় রাস্তায় আমি টাকা হারিয়ে ফেলি। টাকা হারানোর পরে বাসায় ফিরে আসলে ওনারা মায়ের ভয় দেখায়, তখন ভয় পেয়ে বাসা থেকে উনি বের হয়ে যান এবং বের হওয়ার পরেই উনি মূলত হারিয়ে যান। এরপরে উনি বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছেন। তো এখানে ওনার সাইড ইনফরমেশন যেটা মনে আছে যে বাবা হচ্ছে মৃগী রোগে মারা যায়, কাদু মামা মাটির ব্যবসা করতেন, মামাতো ভাই সুমন, রিপন, রুবেল, শিপন এবং স্বপন। উৎস সন্ধানকারীর যে ব্যাপারটা আমি একটু আগে বললাম যে আমাদের অফিস থেকে সংগ্রহ করা হয়েছে, অতিথি যিনি মানে আমাদের স্মৃতি যিনি, ওনার বর্তমান ঠিকানা হচ্ছে পশ্চিম রসুলপুর 1 নম্বর ওয়ার্ড, চাঁদ মসজিদ, কামরাঙ্গীর চর, ঢাকা। তো আমাদের সেকেন্ড পার্টি যারা তারা তো চলে আসবে, ইতিমধ্যেই চলে আসতেছেন। আমরা এবার একটু অপেক্ষা করি, দেখি ওনারা কোথায় আছেন। সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দিন। হ্যাঁ, বৃষ্টি বাদলের দিন একটু কষ্ট হয়েছে না আসতে। কি নাম আপনার চাচি? আমার নাম আসিয়া খাতুন। আসিয়া খাতুন। আপনার কোনো মেয়ে হারাইছে? আর এসে মেয়ের নাম কি? স্মৃতি। স্মৃতি। তার মানে যে ভিডিওতে যে মেয়েটা দেখছেন এটা আপনার মেয়ে? জি। সন্দেহ আছে কোনো? কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই। আচ্ছা ঠিক আছে। আপনার নাম ভাই? আব্দুল্লাহ। কি হন আপনি? স্মৃতির ছোট ভাই। হ্যাঁ, আব্দুল্লাহ নামে একটা। আপনার নাম? মোহাম্মদ সুমন মিয়া। সুমন মিয়া। কি হন আপনি? আমার মামাতো ভাই। আপন মামাতো ভাই? জি। ওকে। আপনার নাম ভাই? জি, আমার নাম শিপন। শিপন। আপনি কি হন সম্পর্কে? মামাতো ভাই। আপন মামাতো ভাই? জি। ওকে। আপনার নাম? আমার নাম লাকি। আপনি বোন? জি, আমি বড় বোন। বড় বোন। কি নাম মা? আমার না আখি। আখি। আখি কি হয়? স্মৃতির কি হয় সম্পর্কে? বাতিজি। আপনার কি মেয়ে? না, আমার বাতিজি। বাতিজি। ওকে ঠিক আছে। আসসালাম। ডিবিতে আছেন? জি, আমি ডিবিতে আছি। ডিবি সাহেবের কাছে আছি। কি নাম কি ভাই আপনার? আমার নাম আলিম। আমার ইয়া হয়, খালা হয়। খালা হয়। তো আপনার সহযোগিতা নিছে আর কি এখানে আসার জন্য, তাই না? জি। কোনটা জিজ্ঞেস করছে কোথায় না কোথায় যাচ্ছি। আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় যাই। আচ্ছা, ডিবিতে কি হিসেবে আছেন? আমি ডিবির আসলে আমার পদবি হচ্ছে আপনার নায়ক। আমি ধরেন আপনার ফেসবুক হ্যাক ট্যাক হলে এগুলো নিয়ে কাজ করি। আর হচ্ছে বিকাশে প্রতারণা হচ্ছে বা ধরেন আরো আপনি সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, আমি মূলত সেগুলো। ডিবির চিফ হারুন ভাই না? জি জি সরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উনি খুব ভালো করছেন। যাই হোক, তো কি হয়েছে আমাকে একটু বলেন। আসেন। উনি লাইনে আছে, ওনার সাথে কথা বলেনি। উনি কি ফোনে কথা বলবো জাস্ট? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম পরিচয়টা একটু দিবেন, আমরা কথাগুলো একটু রেকর্ড করছি আপনার। আমার নাম নেপাল রবিদাস, সাধু নেপাল রবিদাস। সাধু নেপাল রবিদাস। আপনি আপনার বাড়ি কোথায়? আপনি কিভাবে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করলেন? কে আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করছিল? একটু বিস্তারিত বলেন। আমি ইউনিয়ন পরিষদে চাকরি করি। তো আমার বয়স 70-এর মতো প্রায়। এখন আর 9 মাস আছে চাকরির বয়স। কি হিসেবে আছেন আপনি ইউনিয়ন পরিষদে? আপনি গ্রাম পুলিশ? ওখানকার গ্রাম পুলিশ? জি। বাবুখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। গ্রাম আদালতে সারা ইউনিয়নের খবর রাখতে হয়। যার তার ওয়ার্ডের খবর রাখি। তো সারা ইউনিয়নের মধ্যে 9টা ওয়ার্ড, 9 জন লোক আছি আমরা, যেখানে অনুসন্ধান তথ্য বার করতে পারি। আচ্ছা, খুব ভালো। তো আমাদের অফিস থেকে কি আপনার সাথে যোগাযোগ করা হয়েছিল না? হ্যাঁ, আমাদের অফিস থেকে কেউ যোগাযোগ করেছে আপনার সঙ্গে? আমার সাথে যোগাযোগ করছিল। ওই যে একটা মেয়ে পাওয়া গেছে যে এই বিষয়ে কথা বলছিল, পরে আমি মেয়েটার অনুসন্ধান বের করে দিয়েছি। আপনি কেমনে বের করলেন ওদেরকে? স্মৃতির পরিবারকে আপনি কিভাবে বের করলেন? আপনার এলাকাতেই নাকি ওনারা? না, আমার এলাকায় না, তবে আমার ইউনিয়নের মধ্যে। তো পরে আমি ওনাকে বললাম ওই এলাকার গ্রাম পুলিশ তো একই সাথে চাকরি করে, তার সাথে পরামর্শ নেই বাড়িটা কোনটা হবে, কোন জায়গা হবে এলাকাটা। উনি বললেন যে তার মামা বালুর ব্যবসা করে। হ্যাঁ, এরকম পরিচয় দিল। বাপে ভ্যান গাড়ি চালাইতো, মারা গেছে ওই লোক নাই। উনি তো মারার খবর জানেন না, ওই তার বাপ নাই, মারা গেছে। ওই মেয়েটা হঠাৎ করিয়া কিভাবে জানি কোন গাড়িতে উঠাই নাকি তার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক ভরিয়া ঢাকা শহর বা বেচা কিনা হয়। হ্যাঁ, তখন ওই মেয়েটা হারিয়ে গিয়েছিল। পরে আমি সম্পূর্ণ ঠিকানা উনি বললেন কাগজে লিখছে, পরে ওনাদের বাড়িতে গেলাম। অনুসন্ধান পার করলাম। হ্যাঁ, বাপ তো নেই, মা এবং একটা ভাই আছে। হ্যাঁ, এই তথ্য বার করলাম।
তাদের মামার সাথেও সম্পূর্ণভাবে আমার পরিচিত হইল। পরে ওনাকে আমি তারা হাতে নাতে ছেলের ভাইয়ের সাথে মার সাথে মোবাইলে একটা করাই দিলাম, কথা বলে দিয়েছেন। ঠিক আছে, উনি যা বলছে সব ঠিক বলছে? ঠিক বলছে? ওকে, ঠিক আছে, তো ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওই মেয়েটার ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ আপনি? হ্যাঁ হ্যাঁ, কথা উনি আছে আমাদের সঙ্গে, উনি আমাদের সঙ্গে আছে। আমরা একটু পরে ওনাদের সাথে সাক্ষাৎ করে দিব ওনার স্মৃতির সঙ্গে। আপনি ভালো থাকবেন, ঠিক আছে? আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। ঠিক আছে। আরো বর্দার ইউনিয়ন পরিষদের যে কোনো গ্রাম পুলিশকে বললেই তারা তথ্য বের করতে পারে। জি জি জি, অনেক ধন্যবাদ। আমরা সহযোগিতা পেয়েছি, নিয়মিত সহযোগিতা পাচ্ছি আপনাদের কাছ থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আপনি আসলে ওনাকে দেওয়ার আগে আপনার বক্তব্য নেওয়া উচিত ছিল। একদম শর্ট করে বলেন। যে ভিডিও যখন আমরা রেকর্ডিং করি তার 2-3 দিন পর, মানে ঈদের আগে বা তার কিছুদিন আগে হতে পারে, উনি আমাদেরকে তথ্য দিয়েছিল ময়মনসিংহ চোরখাই বাজারে। তো ময়মনসিংহ চোরখাই বাজারটা অনেক বড় এলাকা, আমি যতটুকু জানতে পারলাম। ওখানকার গ্রাম পুলিশ অনেককে ফোন দেওয়া হয়, তথ্যপাত্র থেকে যে নাম্বারগুলো নিয়ে সংগ্রহ করে ফোন দেওয়া হয়। অনেকেই চিনতে পারে না, কিন্তু এই ভদ্রলোক নেপাল যিনি রবি দাস, উনি হচ্ছে 5 নম্বর ওয়ার্ডে, আর এনাদের বাড়িটা পড়ছে হচ্ছে 2 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, আমি বাবা এবং মায়ের নাম বলার পরে উনি চিনতে পারেনি, কারণ ওনারা হচ্ছে এইখানে ওনাদের নিজের বাড়ি না, ওনারা থাকে হচ্ছে মামা বাড়িতে, মানে স্মৃতিরা থাকে হচ্ছে ওর মামা বাড়িতে সম্ভবত। আচ্ছা, একটা কিছু। তো নেপাল রবি দাসকে যখন আমি ফোন দিয়ে বলি যে এখানে কাদু নামে কাউকে চিনেন, যিনি হচ্ছে মাটির ব্যবসা বা বালুর ব্যবসা করতো, ওনার 5 ছেলের নাম বলি, যেমন সুমন, তারপরে আপনার স্বপন, রিপন, সবার নামগুলো বলা হয়, তখন উনি চিনতে পারেন। ওনাদের বাড়িতে গিয়ে প্রথমে সুমন ভাইয়ের নাম্বার দেয়, তারপরে মায়ের সাথে কথা বলে দেয়। আচ্ছা, ওকে, যেভাবে আপনি তথ্য সংগ্রহ করেন। মেয়েটা হারাইছিল কেমন চাচি? মেয়েটা ছেলের বাপ মারা গেছে মৃত্যু রোগে। আচ্ছা, 7 বছরের সময়। তো না আমার বোনে মাসাত নিয়ে দিছি, তুই ফালবি কি ভাই 3টা ফোলাফা। তো মেয়ে একটা দেয়ালা, কাজ কাম করুক, খাক, ভবিষ্যৎ করে দিব কয়ে আমার কাছ থেকে নিছি। তারপর না পরে 1 বছর যাইতেছে, কোনো আমার ঠিকানা হতে না কইব না। আপনারা যোগাযোগ করছিলেন 1 বছরের মধ্যে? যে নিয়ে দিছি নিয়ে যোগাযোগ করছি, হেরে খালি বাল দে। পরের বছরে ঈদের মধ্যে তখন খবর হয়েছে যে মেয়ে তো হারাই গেছে। তারপর এটা অনেক দূরাদূরি পারছি, পারলে মনে করুন যে ও না আমার বোন ই করছে, ও না ভাই কি করবি, ও না তোর পয়সা নাই করি নাই, কই দূর করে পুলিশের কাছে যান নাই? পুলিশের কাছে স্যার গেছি না আমি। পুলিশের কাছে গেলেই যে ব্যাপারটা মানে খারাপ হবে তা তো না, ওনারা তো সহযোগিতা করার কথা, খুঁজে দেওয়ার কথা, একটা জিডি করা দরকার ছিল না? যান নাই? তার আগে হেরা কইছে যে আমরা গেছি। আচ্ছা, ওরা বলছে যে এরা গেছে? হ্যাঁ, হেরা গেছে, আমরা জিডি করে দিয়েছি। তো মায়ের খুঁজলেন কই কই? অনেক এই দানবন্ডিও আমি আইছি, তুই জায়গা জায়গা খুঁজছি, কোনে সুন্দর পাইছি না। কিন্তু 1 দিন পরে যে মায়া বের হইছে, এটা কি বিশ্বাস হইতেছে? হুট কইরা কোথা থেকে বের হইলো? বিশ্বাস হইতো না, মাসে শুনি দেখি। আপনাদের ভাই বোনদের মধ্যে তো ওনাকে নেওয়ার জন্য আগ্রহ আছে নাকি? হ্যাঁ, সবকিছু তো জানছেন, ভিডিওতে সমস্ত কিছু শুনছেন না সম্পর্কে? ওকে, ঠিক আছে। এখন বড় কে আপনাদের ভাই বোনদের মধ্যে? আপনি সবার বড়। আপনাকে দেখলে বা আপনার সাথে কথাবার্তা বললেও চিনবে, বুঝবে? ওর কোনো স্মৃতি আছে আপনাকে নিয়ে? ছোটবেলার কোনো ঘটনা আছে? খুব ছোট ছিল? অনেক ছোট ছিল, আর আমি তো আরো অনেক শুকনা ছিলাম। আমাকে চিনতে পারবো কিনা আমি সঠিক বলতে পারতেছি না, কারণ এখন তো আমি পরিবর্তন হয়ে গেছি। খালারে চিনবে না? ওনাকে ভিতরে দিও, যদি প্রয়োজন হয় তাহলে আরেকজনকে নিব। ঠিক আছে। আপনাদের কাছে কোনো ছবি কোনো কিছু আছে ওর? না, ওর ছবি ছিল না, দেখে তো আমাদের আরো সমস্যা হয়েছে। ওই ছবি নাই, ওই টাইমে ছবি আছে না, ছবি ছিল না। ঠিক আছে, বসেন। শুনলেন তো? হ্যাঁ, অপেক্ষা করেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? কথাবার্তা শোনা যায়নি না? কেমন লাগবে যদি সত্যি সত্যি পাওয়া যায় আজকে? স্যার আমার তো বিশ্বাসই হইতেছে না স্যার। আমি এখনো মনে স্যার আমার আইডিয়া বিশেষ হইতেছে না স্যার। আপনার ওই যে ভাই নিয়ে আসছে আপনাকে আজকে, উনি যদি না বলতো এই ভিডিওর কথা, আপনি তো জানতেন না? জি না স্যার। চিন্তা করেন অবস্থা, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আজকে। হ্যাঁ, স্কুলে যদি না চাকরি পাইতাম তাহলে তো। স্কুলে চাকরি না পাইলে তো হইতো না। তারপরে একটা বড় কথা হচ্ছে, স্কুলে চাকরি পাওয়ার পরেও যদি উনি আপনাকে এই ভিডিওর
খোঁজ খবর না দিত তাহলেও হইতো না, তাই না? দেখলে কি চিনবেন? কারো চেহারা কি মনে আছে? মায়ের চেহারা, বোনের, ভাইয়ের? ছোট না স্যার, মনে নাই। আচ্ছা, যদি মনে নাও থাকে তাহলে গল্প করে মেলানোর চেষ্টা করবেন। আপনার মা হইলে তার কি জানার কথা একটু পরীক্ষা নেবেন, ঠিক আছে? বোন হইলে কি জানার কথা সেগুলো নিয়ে একটু পরীক্ষা নেবেন। সবকিছু জেনে শুনে কিন্তু আমরা এখানে নিয়ে আসছি ওনাদেরকে, এখানে একসেপ্ট করেই আসছেন যে আপনি তাদের পরিবারের সদস্য। হ্যাঁ, বাকিটা আপনার উপর সিদ্ধান্ত, আপনি সমস্ত কিছু জেনে শুনে যা বলবেন সেটাই, ঠিক আছে? এখন আপনি দেখেন, বুঝেন, জানেন। দেখেন কে আসতেছে আপনার জন্য। হ্যাঁ, শুধু ওনাকে পাঠাবা। আসেন, ওই যে যান। হ্যাঁ, কে হয় আপনার চাচি? মেয়ে। কথা বলেন। চিনছি না, আমার সন্তান আমি চিনতাম না। আমি তো চিনি না। আপনি চেনেন না? হ্যাঁ, চেনাইবো, সমস্যা নাই। তুমি আসলে কি আমি তো চিনছি, তার আগে তোমারটাও চিনি না। তোমার বাবার নাম মুজিবুর না? জি। বিড়ি রোগ হয়ে মরছে। হ্যাঁ। মার নাম আসি না? হ্যাঁ। বোনের নাম লাকি না? হ্যাঁ। ভাইয়ের নাম আব্দুল্লাহ না? হ্যাঁ। তো চিনতাম না কিবা। তোমার মামা কাঁদু না? কাঁদে? জি। বালুর ব্যবসা করে? নাম শুনে মাটির ব্যবসা করতে। ওই দিয়ে মাটি আর বালু একটাই। কিন্তু ওখানে আমরা বেশি যাইতাম না, দাওয়াত দাওয়াত দিলে তখন যাওয়া পড়তো, আমার মনে আছে। আমি গেলে যে তোমরা যাইবা, ছোট আসলা ছিল 7 বছরে। আমার মুখ বড়িয়ে তো পরে দিছি, বাসার দিছি। কেন আমি মামার কাছে কেমন খেল নাই, আমি তো চিনে আছি। আমি চিন্তা আমার আইডিয়া আসতেছে না স্যার। কোনো সমস্যা নাই, গল্প করেন, কথা বলেন। হ্যাঁ, 10 টাকা লাগে। পরোটা লাগে ভাড়াইছি না? পাউরুটি লাগে ভাড়াইছি না? হ্যাঁ, পাউরুটি ভাড়া লাগে ভাড়াইছি না। ওই টাকা হারাই গেছে দেখে পরে কইছি যে তুই গরো আইলে হিল দেখাস। হ্যাঁ, কইছে না? আমি তো বেশি শুনছি। শুনছেন? তা আমি ছিলাম কি? আমি ছিলাম না। আমার জি, আমার ফেরত হয়েছে। ঠিক আছে জি। আপনি কোন অফিসে কাম করতেন? আমার আব্বু মারা গেছে, আপনি একটা অফিসে চাকরি করতেন। ব্যারেক অফিসে চাকরি করতাম। তুমি যাইতা বাতের লেগে বাতাটা ওডু তোমার তারের বেড়ার মধ্যে লটকি ভাতা ফেলে ওই যে কোন ধানার মধ্যে কাটতে গেছি, কাটার দাগও আছে। আমি তো গাছে উঠছিলাম, তুপ গাছে। তুপ গাছ হই না বেড়াতে, আমি তো কাজ কাটাছি গরো অফিসে রাধা রাধাছি, তো তখন কাটতে গেছি, কাটার দাগ আছে। কোন হাতে এটা আমার খেয়াল নাই। আচ্ছা, এদিকে মিলি তো কিন্তু না কে না হেরে জিগাইছি আমি। ওই যে এত ভাঙ্গে গেল অফিসে কাজ করতে, তো আমি তো অফিসে যাইতাম। আমি এতটা মানে বেশি বুঝতাম না। আমি স্কুলে আমার বড় বোন পড়তো, কিন্তু আমি বেশি একটা বুঝতাম না, বোকা মতো ছিলাম। আমি ছোটবেলা আমি দিছি, আমি যাই না। আমি তো দেখছি তোমারে, আমি যে আমার সন্তান আমি চিনতাম না। আমি তো আরো বহুত দেখছি, আমার তো আমি চিনছিলাম না। আমার না, আমি জায়গা জায়গাতে গেছি, মাইছে যে মোহ পাইছে হে মোহ পাইছে যে মুখ গেছি ঠিকই। আমি গেছি না আমার সন্তান। আমাকে আপনি যে যদি চিনে থাকেন, কিন্তু আপনি বুঝে আমাকে যে এই জায়গাটা দিলেন কি ঠিক হয়েছে? আপনি মেয়ে পাগল আসলে তো দিশটাই ওর বাবা মরে গেছে। যদি 10টা টাকা ঘরত হয়ে গেছে, রিক্সা চালাই তো বিড়ি রূপ মারা গেছে, ও তো হত বুদ্ধি গেছি। তখন আমার বইনে কইছে যে 3টা বলা হলে তুই কি করবি, কিবা চালাইবি? ও শিখরে হত বুদ্ধি কিছুই না। তো দিলে বইনে তো মারা গেছে, ও থাকলে
এই তারা দৌড়াদৌড়ি করে পরে আমার ভাইও করলো হচ্ছে যে তুই এই দিদি ভালোই কিবা তো নিবা আছে নিজের মানুষে নিতে আছে কেউ পরে নিতে আছে তা আমি কি জানছি আমি ঈদ রোজা খালি জিগাই যে কবে আইব কবে লইবা খালি কই যে ঈদের মধ্যে এই ঈদের মধ্যে 1 বছর পরে গিয়া খবর 1 বছর আমারে মাথায় কিন্তু আমি যেটা শুনছি এটা কি আপনি সত্যি মানে যে ভাষায় দিছিলেন আমারে আর আমাকে বলছি আপনি বলে বিয়ে শাদী করছেন না আমার হেরা বলছে এটা কি সত্যি বিয়ে শাদী করলে তো আমার ছেলে আইছে কিবা মানে ওই যে উনি বলছে এই জন্য আমাকে ঢাকায় আনতে দেশে যেতে বাইল দিছে তো কইছি পরে কি বিয়ে শাদী করছেন ওর বাবা মারা যাওয়ার পরে চাচি না করেন না এখন পর্যন্ত আর কোনো বিয়ে শাদী সংসার কি একটা আপনার সব তো দেখতেছেন লোকজন মিথ্যা কথা বলা যাবে না হ্যাঁ বিয়ে শাদী করছেন পরে মনে করো যে হলো ওই বাড়িতে আমার বাড়িতে আচ্ছা উলুম ওনার সাথে সংসার করতেছেন তার কাছে বেশি একানে থাকতেছি আচ্ছা তার মানে ওনার বিয়ে শাদী একটা হইছে ওই ঘরে কি বাচ্চা কাচ্চা আছে আপনার ওই ঘরে কোনো বাচ্চা কাচ্চা নেই বাচ্চা কাচ্চা আমি কোনো নিছি না আমার বাচ্চা আছে যাকে বিয়ে করছেন উনি কি করে উনি যে দোকান করে তো উনি আসে নাই আজকে আসলেও তো ভালো হ্যাঁ দোকান করছে তোমরাই যাও আচ্ছা হ্যাঁ আসি না মামা ডাকতো ও হ্যাঁ তার লাগে হ্যাঁ খুব আদর করতো এই করতো হ্যাঁ তারে এই করতো ওই এলাকার মধ্যে বাড়িতে আচ্ছা এখনো মনে আমি আপনার বিশ্বাস আপনার মা আপনি মা আমার এখনো স্যার বিশ্বাস হচ্ছে না যে আমি আমার মারে ফিরে পাইছি আমার মানে আসতেছে না মানে আমি একটা মন এত মানে ভেঙে গেছে আমার মানে যে এখন ওই মহিলাটা ভাঙাই দিছে আমার মা আমি আমার মার খুব আদর ছিলাম আমার 3 ভাই বোনের ভিতরে আমি আমার মার আমি খুব কিন্তু আমার বোনের মারতো আমার বোনে যাইতো গা আমার ভাই ছোট ছিল তো না আমরা আমার মা যেই জায়গায় যেত আমি আমার মার পিছিয়ে পিছিয়ে যেতাম এই বাসে বাসে রাখতো বাচ্চার বাদে বেঁধে রাখতো তার মারতা তুই তো হরস না আমার হেরা দৌড়াবি যেত গা হের হলতো না অনেকদিন মনে করুন যে কাজ করতে ই করিয়া না কি করার সময় দিছি দেখিয়া খবরটা জানাইতি মনে করুন যে আমি যে কিবা আয়াম কবে সময় দেবো আমার আমি জানি না ওর মামাতো ভাইয়ের নাম কি সুমন রিপন রুবেল হ্যাঁ শিপন স্বপন সব ঠিক আছে এগুলা সব ঠিক আছে আপনার বাড়ির ঠিকানাও মিলছে চুরখাই বাজার 2 নম্বর ওয়ার্ড চুরখাই বাজার ময়মনসিংহ সদর ময়মনসিংহ আপনাদের বাড়ি সব ভাই ঠিক মিলছে লাকি আর আব্দুল্লাহ দুজন বাইরে আছে ভাই বোন তো ছোট ওরা তো আমার বাইরে অনেক ছোট থেকে কারণ আমার কত বছর 2 বছরে কোলো আছে তোমার বাপ মারা গেছে শুনো না তো বড় ছিল মানে এতটুকু ছিল না 2 বছরে আমি কতটুকু ছিলাম আমার আইডিয়া নাই 7 বছরে তো ঠিক আছে তো 7 বছর বয়সে হারাইছেন হ্যাঁ 7 বছর কিন্তু আমি অনেক স্যার খোঁজাখুঁজি করছি কোনো চেষ্টা নেই যে স্কুলে গিয়ে এই স্যারের পাইলাম বিয়ে শাদী হলো মারে এত আমি আমার সবাই কইছে আমি আমার দিলে লাগছে যে মা কইছে মাইরে আলছে মরে গেছে আমি সবারই কইছে যে আমি আমার দিলে লাগে না আমার জি মরছি একদিন না একদিন আমার জি 2 বাচ্চাতে পায়া আমি কোনো সময় ভাবছি না আচ্ছা আমাকে বাসার সামনে যে একটা মেডিকেল হইতেছিল মানে রোডটা হইতেছে আমি যখন দেখে আসছি মানে একটা মাটির এই রোডটা কি মানে চালু হয়ে গেছে মানে মাটি মানে আমাকে বাসা ঠিক কথাই মনে করুন মেন রাস্তা আগে আসিন বাজার দা হেরে চলে আনছে সেটা বাজার দা ভিতর দা টাকা আইছি আর না রাস্তা করছে যে হ্যাঁ মাটির রাস্তা মাটি ফেলাইছি এই সুজা আমার বোনের সাথে পাতা তোকাইতে দিতাম আমার বোনের সাথে যে আপনি মিলে কাম করতেন ওখান থেকে সাইডা ওখানে করতেন যে একটা চরপাড়া বগাবাড়ি যে একটা মেডিকেল হইছে হইতাছে বগামারিটা তো আগে বলেন নাই যে এখন মনে আসছে এখন কিন্তু দূরে মানে ওটা হইতাছে আমার বোনের সাথে পাতা তোকাইতে যাইতাম আমি আপনি ওকে যেন পাতা তোকাইতাম আমার বাসার সামনে পুকুর আছে একদিন আমার মাছ মারছিলাম দেখে আপনি আমার মারছিলেন মাছ ধরে বাজারে গেছিলাম বাড়ির সামনে পুকুর আছে মানে আমার ঘরের সাথে মানে এই উঠান মানে আমার এই উঠান এই আমার পুকুর সবই ঠিক হইতাছে কিন্তু আমার এমন সত্যি মা আমি কইতে পারি না আমার মানে আপনি আমি যে সব আপনাদের দেখবো ওই জায়গা আমি যে তো দেখো এই দুটি বস হইছে
চেনা তো কমই লাগবো, কারণ আমি তো চিনে আছি, আমি তো ফেসবুকে দেখছি, আমি তো দেখে চিনে আছি আমার জি। আমি আমার ভাই বোনটা চিনবো কেমনে, আমার বাইরে চিনবো কেমনে? বাইরেও চিনবা, বোনেরও চিনবা। বোনও একটু স্বাস্থ্য হয়েছে, আগে হুং না। আমার বোন তো বাজার স্কুলে পড়তো না, আগে পড়তো, বাদে তো পয়সা লাগে পড়ায় ফেলাপটা। কিন্তু আমার তো আপনি আমার পড়তে দিচ্ছেন, কিন্তু পড়তে পারতাম না, আমি এখনো মনে পারি না। কি হয়েছে আমার সেটা আপনি একটু বলবেন আমার, কেন দিছি পাইছো না, কি হয়েছে একজনে কম পায়, একজনে বেশি পা। পরবা যদি পাইতে তো খাবি তুই, আর বাইর যদি থাকতো তো মানুষের বাড়ি দিতাম, তা তো নিজের বুকেই রাখতাম। কিন্তু আমার বাবা আমার অনেক আদর করতো, করতো না? আমার বাবা কিন্তু অনেক আদর করতো আমারে, আঙ্গরে মারিস না মারিস না, আমার কিন্তু একটু একটু খেলা আছে, মারিস না, আমি কিন্তু গেলে আমি পাগল হয়ে যাবো। তো সবই মেরে হুহু আছে খালি একটা। আপনি আপনি বাপের এক জি, ঠিক? এক জি না মানে ওর নানা কি আপনি একমাত্র মেয়ে? না, তিনজন। তিনজন মারা গেছে, দুইজন, আমি আল্লাহ আছি। আমার তো মা একলা। আমার মা তো আল্লাহ আছে না, আমার মা আমার মা একলা, আমার মা আর খালা আছেন দুইজন। হ্যাঁ তো চিনে না, খালার চিনছে না, ওই যে আফা, যে খালার তো বোন লাগতো, আফা এটা চিনে না। আচ্ছা, 7 বছর চিনবো কি। স্মৃতি কি মনে হচ্ছে, ওনাকে কি মা হিসেবে মানা যায় সবকিছু মিলায়? উনি তো বলছিল যে আমার চিনছে, কিন্তু আমরা তো মারে দেখা আমার কাছে মনে হইতেছে আমার মারে দেখলে তো আমি পিয়ে দিতাম। ভিতর থেকে আসতেছে না ওইভাবে? না আসতেছে না। আমার মা আমার কি করছে আমি নিজেও করে না। ও ছোট তো করছি, ও তো কাছে না, ওরা না কি করছে। আচ্ছা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওই যে বোন দেখলো, ভাই দেখলো, রক্তে টান দিব। আইজি তো বইটাও চিনবো, বইটারে এই তো বোনের চিনবো, ভাইও বোন চিনবো। সবাই রেডি আছে? সবাই, কেউই অচেনা নাই। সে ফেসবুকে দেখছি সবাই লাগে যা, তোমার লাগে পাগল হয়ে গেছে। কি মা, আপনার কপালে যেরকম করছে আমার কপালে একই। আমি কি দোষ করছিলাম যে আমার ঢাকায় দিয়ে দিলেন? যদি করলাম না, ওই যে তোমার মামা, তোমার খালা মামা, তারা জোরে দিছে। তিনজন ভালাম কিবা খাওয়া। মহিলারা কারা যেটা দিছেন, ওরা কেরা, আমার কি লাগে? ওরা তোমার খালাম্মা লাগে। খালাম্মা আমার এত বড় শাস্তি কে লেগে দিবে? আমি যখন বলছি যে আমার মার বিয়ের সাথে যখন হয়েছে, তাহলে আপনি আপনার নিয়ে যান, আমাকে নিয়ে যান, আমি ওখানে যাই, আমার মার কাছে নিয়ে যাবো। ওই তো বাইল দিচ্ছে, অন্ত অন্ত মরে গেছে, এরে তুলে আম, এরে তুলে আম, যে শাস্তি দিছে হ্যাঁ তুলে যাবি। চলুন বাইরে সবার সাথে দেখা করে দিই। চলো। Aku simples. Andis na. দেখতে পারতেন না তো, আমি তো করতে থাকি, কত ধরনের করছি আমরা, কত জায়গায় করছি, কোনো খোঁজ খাই না, তুই আর কেন খোঁজ খাইবে?
বিয়ে শাদী হয়েছে, তবে বাড়ি নিয়ে খালা আছে ওগর এই বাসি স্কুলে তুই কি ঠিকানা করতে পারিস না মাসে কাছে? না, ওই মহিলার কাছে কইছে, ওই মহিলা আমার দেয়নি পাশা, আমার মার কাছে আমার দেখে দেয়নি। তুই অন্য কারোর কাছে করতে পারি না? আমি কোনো কিচ্ছু চিনতাম না। যে কোনো একজনের কাছে আমি থাকছি ছোটবেলা, ওর খালা অসুস্থ, খালা ডাকছি, মেয়ে ডাকছে, অসুস্থ হয়ে আসেনি। পরে আমি যে বাসায় থাকি ওই বাসায় আইসি, খালা আইসি। এখানে ঠিকানা দিচ্ছে। তুই আর আগে বুদ্ধি করে আসতে পারলি না? আমি তখন নতুন জয়েন করছি এক বছর। আপনার বোন জানতোই না কিছু, ওই যে ওই ভদ্রলোক উনি আসলে আমাদের অফিসের ঠিকানাটা দিচ্ছে। ওদের কলেজের শিক্ষক, প্রভাষক কলেজের, ওর সাথে দেখা হয় আমার অফিস সহকারী কলেজে চাকরি করে আর কি। তো কথা হয়, আমি কিছু বলি না, কারণ আমাদের কলেজের ক্লাস থাকে, অনেক কোচিং এর ক্লাস থাকে, ব্যস্ততা। 1 মাস আগে আমি হঠাৎ করে কেমন যেন আগ্রহ হলো যে ওর ব্যবহার দিয়ে ভালো লাগে আমার, স্যার বসে কি খাবে না, চাটা ব্যবস্থা করতে চায়। হঠাৎ করে মনে হয় যে তোমার এখানে কে কে থাকে, এমনি বললাম। কয় স্যার আমার কেউ নেই মানে বাপাও নাই। কয় স্যার কেউই নেই, আমি ইতি মানে আমি হারিয়ে গেছি অনেক আগে। আমি আগে বলবো না, আমি তো এখানে প্রায় 13 বছর হয়ে গেল, আমাকে বলবো তো আগে। হঠাৎ করে মনে হচ্ছে তুমি তোমার ঠিকানাটা দাও, কারণ আমি এই ঠিকানা সব জানি, আমি আরিফ ভাইয়ের নাম্বার জানি, যে জলিল ভাইয়ের নাম্বার জানি, আমি এখানে তো তোমাকে আমি পাওয়ার ব্যবস্থা করে দেবো না, তুমি চিন্তা করো না। কয় স্যার কিভাবে, তুমি আমি দেখবো না আর কি। তারপরে ওর ওই সময় ওর বাবার নাম, মায়ের নাম সব লিখে দিলাম। তো আমি ইন্ডিকেট করছি, যখন ওর মামার নাম বলছে, মাটির ব্যবসা করে এবং ভাইয়ের নাম বলে, তখন এইটাই তার কাজে লাগবে। তখন ভাবছি আমি, তখন আমি সঙ্গে সঙ্গে নিয়ে আমি লিখে দিলাম, আর এরপরে ফোন দিলাম যে আপনি গেট দেবো না, আপনি তখন চলে আসেন। পরে লেখা রেডি করছি। তারপরে ওই যে ডেট 4 তারিখে ও একদিন মিস করলে এক সময়, ওর কেউ নাই, কেউ আসো না, কেউ নাই। আমার ওই সময় ছিল 104 ডিগ্রি জ্বর, আমি আসতে পারিনি। পরে আমি আবার জ্বর অবস্থায় আমি ওই ওয়াইফ তো কালাকাটা, তুমি যাইছি সমস্যা দেখে উপকার করতে হবে। পরে যার সিএনজি ঠিকঠাক করে, ও তো অনেক কান্নাকাটি, চিল্লায় কান্না করছে, আমার কেউ নাই, টাইম শেষ হয়ে গেছে। পরে আমি উঠে ওকে সিএনজি করে তুমি চলে আসো। পরে এই যে আসে দেখে পাইছি। তারপর চিন্তা করছিলাম যে আমি যদি না পাওয়া যায় এখানে, আপন থেকে না পাওয়া যায়, আমি চিন্তা করছিলাম যে আমি ওই চরখাই বাজার যাবো, আমি গিয়ে ওর যে বাপ মা যে ওই স্কুলে আপনি পড়তেন না, রাখি না আপনার আপনাকে স্কুলে পড়তেন, ওই স্কুলে গিয়ে আপনার যে টিচার গুলো ছিল সেই ঠিকানা নিয়ে, বা আমি ছবি টবি পোস্টার সামনে মাইকিং দিয়ে আমি বলতাম, আমি ব্যবস্থা করতাম যেভাবে মরে গেলে যে কেউ জিজ্ঞেস করলে আমাদের ভাই দেখাই। হ্যাঁ, আমি মাইকিং করে দিলাম, ওর ছবি দিয়ে মাইকিং করে দিলাম, পোস্টার সামনে দিলাম, আমি 2 দিনে থাকবো এখানে, ওকে নিয়ে থাকবো আর কি। এটাও প্ল্যান করেছিলাম। সিডিআই হচ্ছে আপনার ভাই, হ্যাঁ, কি যেন নাম আপনার? আব্দুল্লাহ। এই হচ্ছে আব্দুল্লাহ। হ্যাঁ, ওর সাথে ওর চেহারার কিছুটা মিল আছে আব্দুল্লাহর সাথে। হ্যাঁ, লাকির সাথে মিল নাই, কিন্তু ওর সাথে মিল আছে, চোখটা মিল আছে। এখন কথা হচ্ছে যে আপনার কি মনে হচ্ছে, আপনি ওদেরকে মানতেছেন কিনা সবকিছু জেনে শুনে, নাকি আপনি বোনেরা চিনছেন? তাহলে এটা আপনার পরিবার। অনেক কিছু করতো ছোটকালে, আমি ওরা খুব মারতাম, অত্যাচার করতো। হাত কেটে গেছে না কি যেন একটা চিহ্ন। এই যে আমি ওরা বলছিলাম, আর যে ওর বাম হাতে কাটা একটা দাগ আছে ছোটবেলা। আমার কোথায় বলছে, কোন এটার কাজে লাগবে বলছে। এটা কেমনে কাটছে? আমি কিন্তু ছোট না, এটা তো গাছ উঠে ওই যে তোপ গাছের ওইটা। ও আচ্ছা, তাহলে বলছে ঠিকই আছে। ছোটকালে আমি কইছিলাম যে তুই যদি কোনোদিন হারায় যাস, তোর এই দাগটাই কিন্তু কাজে লাগবে। আল্লাহ মনে আমার কথাটা কবুল করে ফেলাইছে। হ্যাঁ, আমি বলছিলাম যেটাই কাজে লাগবে, এটাই বলছিলাম। ভাই বসেন, মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। আলহামদুলিল্লাহ যে উনি জি ফাইনালি মেনে নিয়েছে। জি, ঠিকানা দিবেন, যাইবেন আমার বাড়িতে। স্যার আমাদের বাড়িতে একবারে আসবেন। আপনি বলছিলেন আমার বোনটা আমরা ফিরে পাইছি। নামে স্যার, হ্যাঁ, দুঃখাবাদের নামে দুঃখরি বলেন যে ওব ডবর পাশে যায়। একটা মেম্বার যে কেউ নিয়ে যাবে। আমি ভাবছিলাম ইন্টারভিউ শেষ হলেই আমি আমার ডিউটি থাকে, পরীক্ষা ডিউটি হল সুপার, আমি শেষ হলে ওকে নিয়ে যাবো, এই সরকারি বাজার নিয়ে যা, আমি মাইক দেয়া সব এলাকায় বলবে এই মেয়ে পাওয়া গেছে, আপনাদের কেউ চেনেন কিনা। যাক, আলহামদুলিল্লাহ ভাই, ভালো কাজ করছেন। ঠিক আছে ভাই, মিষ্টি মুখ করেন। যার মানুষ আপনি কষ্ট করে আসছেন, আল্লাহ আপনার খেদমত কবুল করুন। জি, শেষ করি। সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের গ্যাদার। আমি তো 531-এ আমি 531-এ আমি কিন্তু তথ্য ছিলাম আগে থেকে মনে আছে কি 531-এ আমাদের এলাকায়। ঠিক আছে ভাই, ভালো থাকেন, শেষ করি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, স্মৃতি শেষ পর্যন্ত তার পরিবারকে মেনে নিল। এটা অনেকটাই সহজ ছিল, আমরা বলবো যে কম্পারেটিভলি আমাদের জন্য কাজ করাটা অনেক সহজ হয়েছে। কারণ আমার যেটা মনে হয় যে আরিফ ভাই এই ভিডিওটা প্রকাশ করবার আগেই অফিসিয়ালি উনি যোগাযোগ করেছিলেন। এবং সাধারণত আমরা যদি কোনো ধরনের এরকম কোনো ভিক্টিম আমাদের কাছে আসে যে আমরা তার দেওয়া তথ্য অনুযায়ী আগে থেকে যোগাযোগ করে আমরা ফ্যামিলি ইন্ডিকেট করতে পেরেছি, তারপর আমরা দুটো কাজ করি। প্রথমত, ভিডিওটা পাবলিশ করার আগ পর্যন্ত আমরা সেই ফ্যামিলির সাথে যোগাযোগ করি না। হ্যাঁ, আমরা আশেপাশ দিয়ে থাকি, ফ্যামিলিটা কোথায় আছে, নাম্বারটা আমরা সবকিছু নিয়ে রাখি, কিন্তু কোনোভাবেই আমরা বুঝতে দিই না যে আমরা এই কাজটা করছি। এক, সর্বোচ্চ যেটা হয় আর কি। 2 নাম্বার যেটা, সেটা হলো ফ্যামিলি পাওয়া গেলেও ভিডিও প্রকাশ না করা পর্যন্ত কোনোভাবেই ওই ফ্যামিলির কাছে আমরা তথ্য দেই না বা ফ্যামিলির কাছ থেকে তথ্য নেই না। এর প্রধানতম কারণ হচ্ছে আমরা যেভাবে পাবলিক মাধ্যমে মানে পাবলিক ক্রাউড প্লেসে এই ভিডিওগুলো নিয়ে এসে জাস্টিফাই করি বা ক্রস চেক করি, সেটাই হচ্ছে আমাদের ফ্যামিলিকে মেলানোর সবচাইতে অথেন্টিক প্রসেস। তো এই অথেন্টিক প্রসেস থেকে আমরা কখনোই দূরে সরে আসিনি। এই যে এতগুলো ভিডিও এখন পর্যন্ত পাবলিশ হয়েছে, আমি সেদিন চিন্তা করছিলাম যে আমাদের আপন ঠিকানার বেসিক তো প্রায় 620-এর কাছাকাছি, আপডেট হয়ে গেছে প্রায় 400+। তার মানে আপনি চিন্তা করে দেখেন, আমাদের ভিডিও প্রকাশ হয়েছে প্রায় 1200-র উপরে, কিন্তু আমরা কাজ করেছি প্রায় 620 জন কে নিয়ে এখন পর্যন্ত। তার মধ্যে আমরা 400 জন সাকসেস করেছি। তো এগুলো একই নিয়মে হয়ে এসছে, একইভাবে একই ধাঁচে হয়ে এসছে, এবং এগুলোর মধ্যে আর কোনো পরিবর্তন আসলে নতুন করে আসবে না যদি আল্লাহ না নিয়ে আসেন। তো সেই জায়গাটি আমরা আসলে যা করছি এখন পর্যন্ত আমাদের সামর্থ্যের জায়গাটা থেকে বুঝে শুনে করা, প্রত্যেকটা জিনিসের পেছনে যুক্তি আছে, এই হচ্ছে বিষয় আর কি। সো আমাদের এই ভিডিওর ক্ষেত্রে এটাই হয়েছে, আমি যেটা বলবো। থ্যাংক ইউ সো মাচ। স্মৃতি ফিরে গেল তার পরিবারের কাছে। আমি ধন্যবাদ জানাই আমার এই শিক্ষক ভাইটিকে, এবং একই সাথে ধন্যবাদ জানাই গ্রাম পুলিশ যিনি ছিলেন আমাদের শ্রদ্ধেয় তাকে, এবং একই সাথে আমার এন্টায়ার টিমকে, একই সাথে আমার দর্শকদেরকে। অনেক ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।